নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় নীল দুর্গা। এখানে অবাক হওয়ার কি আছে? মায়ের তো গায়ের রং আলাদা হতেই পারে, কিন্তু না, যেগুলি আগেকার দিনের বা পুরনো দুর্গাপূজা হয়ে আসছে সেখানে কিন্তু দেবীর ধ্যান মন্ত্র মেনেই দেবী মূর্তি নির্মাণ করা হয়ে থাকে। তো এইখানে কেন দেবীর গাত্রবর্ণ হট করে নীল হয়ে গেল? কারণ আমরা দেবীর ধ্যান মন্ত্রেই দেবীর গাত্রবর্ণের উল্লেখ পাই। সেখানে দেবীর দুইটি গাত্রবর্ণ বলা হয়েছে। একটি অতসী পুষ্প বর্ণাভাম, অর্থাৎ হলুদ রঙের অতসী পুষ্পের ন্যায়। আরেকটি তপ্ত কাঞ্চন বর্ণাভাম, অর্থাৎ তপ্ত লোহান এই তপ্ত স্বর্ণের ন্যায় দেবীর গাত্রবর্ণ কমলা। এই দুটি গাত্রবর্ণেরই কিন্তু ধ্যান মন্ত্রে উল্লেখিত রয়েছে, কিন্তু এইখানে ব্যতিক্রম কেন দেবীকে নীল গাত্রবর্ণে পুজো পেয়ে আসছেন? তো চলুন জেনে নেওয়া যাক কেন দেবী এখানে নীল গাত্রবর্ণে পুজো পেয়ে আসছেন। নদিয়ার কৃষ্ণনগরের নাজিয়াপাড়া, এখানে আর 5টা দুর্গাপুজোর থেকে এইখানে দুর্গাপুজো একটু ব্যতিক্রম। কেননা এখানে দেবীর গাত্রবর্ণ নীলাভ। তার জন্যই এই দুর্গাপুজোটি অন্যান্য পুজোর থেকে কিছুটা আলাদা। এখানে নীল গাত্রবর্ণ নিয়ে একটি ঘটনা প্রচলিত রয়েছে। কিছুকাল পূর্বে পালমশাই এখানে দেবী মূর্তি নির্মাণ করতেন এবং তিনি ভুলবশতই মায়ের গায়ের রং নীল করে ফেলেছিলেন, কিন্তু কোনো প্রকার চেষ্টাতেই সেই রং তিনি আর পরিবর্তন করতে পারছিলেন না। পরবর্তীতে মায়ের স্বপ্নাদেশে মা বলেন যে তিনি এই রূপেই পুজো নেবেন। তারপর থেকেই এইখানে দেবীকে নীল বর্ণেই পুজো দিয়ে আসা হচ্ছে। সেই প্রথা মেনেই এখনো পর্যন্ত দেবীর গাত্রবর্ণ কিন্তু নীলাভই রাখা হয়েছে। এই নাজিয়াপাড়ার পুজোর আরেকটি ব্যতিক্রম প্রথা প্রচলিত রয়েছে। এখানে নবমীর দিন শত্রু বলি দেওয়া হয়ে থাকে। কি এই শত্রু বলি? এখানে একটি চালের মোড়ক করা হয়ে থাকে। আতপ চাল দিয়ে সাধারণত মোড়কটি করা হয়ে থাকে এবং তার ওপর একটি লাল শালু মোড়া হয়ে থাকে এবং সেটিকে মায়ের সম্মুখে নিয়ে আসা হয় এবং ঘরের পুরুষেরা পিছনের দিকে না তাকিয়ে সেটিকে বলি করে এবং বলি করার পর সেই খাড়া ধোয়া যে জলটি নির্গত হয় সেই জলটি তারা সকলের ওপর ছেটায় এবং বাড়ির বিভিন্ন স্থানে ছেটানো হয়ে থাকে। আবার এখানে আরেকটি প্রথা প্রচলিত রয়েছে। এখানে দশমীর দিন বিসর্জনের আগে গণেশের পূজা এবং যজ্ঞ করা হয়ে থাকে। আবার এখানে প্রসাদ রূপে, মায়ের প্রসাদ রূপে আতপ চালের পান্তা ভাত, কচু শাক ও বড়া দেওয়া হয়ে থাকে। এই ছিল আজকের এই ব্যতিক্রমী নীল দুর্গা সম্পর্কিত কিছু তথ্য। আজকের মতো এইটুকুই। যদি আপনাদের এই বিষয়টি ভালো লেগে থাকে বা এই ধরনের বিষয় যদি আপনারা শুনতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে যেতে ভুলবেন না। নমস্কার, জয় গুরু, জয় মা।